তো আজকের আমরা রেশন কার্ড সম্বন্ধে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখাতে এসেছি সেটা হচ্ছে 14 নম্বর ফর্ম। আমরা জানি প্রত্যেকে যে আগে আমরা 14 নম্বর ফর্ম যেটা ফিল আপ করতাম সেটা শুধুমাত্র ডিভোর্সের ক্ষেত্রে কিংবা বিয়ের ক্ষেত্রে। বিয়ের পরে বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ির ঠিকানায় ট্রান্সফারের ক্ষেত্রে আমরা 14 নম্বর ফর্মটা ফিল আপ করতাম রেশন কার্ডের ক্ষেত্রে। এছাড়া ডিভোর্সের ক্ষেত্রেও কিন্তু আবার আমরা ওই 14 নম্বর ফর্মটা ফিল আপ করতাম। এছাড়া কিন্তু আমাদের আর তৃতীয় কোনো অপশান ছিল না। আমাদের পরিবারে অনেক বাচ্চাদের এই সমস্যাটাও ছিল, যারা নিজেদের পরিবারের বাচ্চারা কিছু কার্ড অন্য ফ্যামিলিতে বিলং করছে কার্ডটা, যার জন্য রেশনটা কিন্তু সেই পরিবার পাচ্ছে না। তো সেই সমস্যার সমাধান করতে গেলে কিন্তু আমাদের ফুড অফিস ছাড়া কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারতাম না। তো আজকের আমাদের সেই সমস্যার সমাধানটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। আজকে 14 নম্বর ফর্মে আমাদের দুটো অপশান বাড়িয়েছে, সেটা আমরা কিভাবে করব এবং কিভাবে আমাদের পরিবারের বাচ্চারা অন্য পরিবারে গেছে সেই বাচ্চাটাকে আমাদের পরিবারে নিয়ে আসবো, কিভাবে সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে লিখবেন আপনারা food.wb.gov.in। এটা লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটি খুলে যাওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনার পরিবারের বাচ্চার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার পেজটি কিন্তু লগ ইন হয়ে যাবে। এটা কিন্তু আমরা সবাই জানি। তো লগ ইন করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজটি খুলে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। স্ক্রল করে নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফর্ম 14, এই অপশানে কিন্তু আমরা ক্লিক করে দেব। এখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে ধরে নিই এখানে 3টে রেশন কার্ড রয়েছে। 3টে রেশন কার্ডের মধ্যে আপনি যে কার্ডটাকে আপনার পরিবারে নিয়ে আসতে চাইছেন সেই কার্ডটাকে আপনাকে এখানে টিক চিহ্ন করতে হবে। টিক চিহ্ন করার পরে আপনাকে এখানে নেক্সট ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে খুলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন খুলে যাচ্ছে, এখানে প্লিজ ইন্টার এ রেশন কার্ড নাম্বার। এটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আপনি যে ফ্যামিলিতে নিয়ে যেতে চাইছেন সেই ফ্যামিলির যে রেশন কার্ডটা রয়েছে সেই ফ্যামিলি রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো এখানে বসিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে কিন্তু আপনার কার্ডের ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমরা কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে সার্চ আপনারা ক্লিক করে দিলে আপনার ওই পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ড কিন্তু এখানে শো হয়ে যাবে। অর্থাৎ আপনি যে পরিবারে এই বাচ্চাকে নিয়ে যেতে চাইছেন সেই পরিবারের সমস্ত রেশন কার্ড কিন্তু এখানে শো হয়ে যাবে। যাওয়ার পরে আপনাকে এখানে নেক্সট যে অপশনটা রয়েছে এটা কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, এখানে কিন্তু আপনাকে যে নিউ ফ্যামিলি যাচ্ছেন সেই নিউ ফ্যামিলি কি কারণে যাচ্ছে সেটা কিন্তু আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আগে আমরা দেখতে পেতাম এখানে ম্যারেজ এবং ডিভোর্স বা সেপারেশন, এই দুটো কিন্তু অপশন আমাদের শো হতো। বাকি এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন এই দুটো অপশন কিন্তু আমাদের এখন শো হয়েছে। তো আমাদের যেহেতু এখানে দেখতে পাচ্ছেন সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড, অর্থাৎ আপনার বাচ্চা আপনার পরিবার থেকে অন্য পরিবারে বিচ্ছিন্ন হয়ে গেছে রেশন কার্ডটা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে বাকি কিন্তু আপনাকে এইটাকে ক্লিক করতে হবে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, এবং ম্যারেজের ক্ষেত্রে যেভাবে ছিল সেভাবে এবং ডিভোর্সের ক্ষেত্রে যেভাবে ছিল সেভাবে। তো আমরা এখানে যেহেতু বাচ্চাকে সেপারেট করছি সেহেতু এখানে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড, এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু এখানে কোনো রকম ডকুমেন্টস আপলোড চাইছে না। এখানে কিন্তু আপনারা নেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনাদের কিন্তু এখানে একটা ডকুমেন্টস আপলোড করার অপশন শো হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনাকে যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেটা হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে যে ডকুমেন্টসটা আপনারা আপলোড করবেন সেটা হচ্ছে আপনার যে বাচ্চাটা রয়েছে, অর্থাৎ যে বাচ্চার রেশন কার্ডটা কিন্তু আপনি ট্রান্সফার করে আপনার ফ্যামিলিতে নিয়ে আসতে চাইছেন সেই বাচ্চার রেশন কার্ড, এবং রেশন কার্ডের নিচে হচ্ছে আপনার ওই বাচ্চার আধার কার্ড, এবং 5 বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেট, এবং তার পাশে হচ্ছে বাবার রেশন কার্ড এবং বাবার আধার কার্ড। এই 4টে ডকুমেন্টস একসাথে অ্যাটাচ করে পিডিএফ ফাইল করে এখানে কিন্তু আপনাদেরকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে নেক্সট অপশানে যাবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যেভাবে ওটিপি দিয়ে সাবমিট করতে হয় আপনারা সেইভাবে ওটিপি দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনাদেরকে কিছুদিনের মধ্যে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।